নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলার জন্য একটা টিফিন বানাচ্ছি। তো অনেকের বক্তব্য যে নিরামিষ দিনে মানে নিরামিষ দিনগুলোর জন্য ভালো কিছু টিফিন পাওয়া যায় না। তো আজকে টিফিনটা দেখো, এটা কিন্তু আমি পুরোপুরি নিরামিষভাবেই বানাচ্ছি। চাইলে মানে পেঁয়াজ টিয়াজ দিতে পারো, তবে আমি নিরামিষভাবেই বানাচ্ছি যাতে নিরামিষ দিনগুলোতে মুখটা ভার না হয়ে থাকে। তো নতুন একটা টিফিন আইডিয়া। তো প্রথমে যেটা করেছি, আলু আর মটরশুঁটি আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, প্রেশার কুকারের মধ্যে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ওটাকে জল ঝরাতে দিয়েছি, এদিকে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে হিং ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি, দেওয়ার পর একটু ভেজে নিয়ে এখানে সবজি দিয়েছি। সবজির মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আর টমেটো একটু ভেজে নেওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো, একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিছু মশলা দেবো, যার মধ্যে প্রথমে আছে গোলমরিচের গুঁড়ো, একটু পাওভাজি মশলা, সাথে একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো। আর এইসব দেওয়ার পরে কিন্তু আরও একবার মানে ভালো করে মিশিয়ে নেবো। তো আসল জিনিসটাই কিন্তু এখানে আমি দিতে ভুলে গেছি, নুন। তো নুনটা আমি পরে অ্যাড করেছি। তো নুনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে মানে পুরটাকে আমি মানে আলুর পুরটাকে আমি তৈরি করে নেব। তো এইভাবে মেশালে বেশ কিছুক্ষণ দেখবে কড়াইয়ের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবো আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে নিয়েছি এখানে কর্নফ্লোর আর তার সাথে একটু বেসন, সামান্য একটু নুন নিয়েছি, মানে স্বাদ মতো নুন নিয়েছি। আর এর মধ্যে দেখো একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। খুব বেশি গাঢ় না, আবার খুব পাতলাও না, মোটামুটি একটা মিডিয়াম ব্যাটার বানিয়েছি। এদিকে পাউরুটি নিয়েছি, যেটাকে মাঝখান থেকে কাটার পরে আরও 3 টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা টুকরোকে দেখতে পাচ্ছ। তো এইগুলো সাইডও ফেলে দিতে পারো, বাট আমি সাইড ফেলিনি। এরপরে প্রত্যেকটা ব্রেডের টুকরোর মধ্যে দেখো এইভাবে আমি আলুর পুরটা দিয়ে দিলাম, আর একটা ব্রেডের টুকরো দিয়ে এটাকে আমি কভার করে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এরপর একটা টুথপিক নিয়ে এইভাবে দুটো টুকরোকে আমি জয়েন করে দিচ্ছি। তো এইভাবেও বানানো যায়। আবার দেখো মাঝখানে দুটো ব্রেডের মিডিলে কিন্তু আলুর পুর নেই, তো তোমরা আর একটা ভাবেও বানাতে পারো। তো এর মধ্যে আমি প্রথমে একটা ব্রেডের যেটা নিচ্ছি, আর তার মাঝখানে মানে উপরে আরও একটু আলুর পুর আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আরও একটা ব্রেডের যে বানিয়েছি ওটা দিয়ে এবারে কিন্তু আমি টুথপিক দিয়ে গেঁথে নিলেই কিন্তু কোনো ফাঁকটা থাকছে না, মানে আলুর যে পুরটা মিডিলে ছিল না সেটা কিন্তু কভার হয়ে গেল। তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার চলে যাব মানে ভাজাভাজি পর্বে। তো এদিকে ব্যাটারের মধ্যে এই যে স্টিকটা আমি বানালাম সেটাকে একটু ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু ভেজে নেব। খুব বেশি গ্যাস জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। তো টমেটো কেচাপের সাথে অবশ্যই খাওয়া যেতে পারে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলেতে আছে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু এরকম অনেক রেসিপি আমার পেজেতে পেয়ে যাবে, সময় পেলে দেখে নিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা।